বাড়িতে রেখে দেয়, বাসায় রাখছে। এই ডালিম বাড়ানোর লেগে কত মার মারছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের মঙ্গল করুন সর্ব অবস্থায়, সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। যিনি আমার অতিথি আজকে এবং যার আপডেট ভিডিওটি আপনারা দেখতে যাচ্ছেন তার নাম হচ্ছে রোকসানা। পর্ব নম্বর ছিল 566, প্রচার হয়েছিল 6/4/2024 এবং আজকে সফলতার সংখ্যা দাঁড়াতে পারে 355তে যদি আমরা সাকসেসফুল হইতো। রোকসানা যেসব তথ্য দিয়েছিলেন এখানে শুধুমাত্র যেটা উনি বলেছেন যে ওনার কোনো একটা এলাকার নাম মনে ছিল, নামটা হচ্ছে রাধানগর হতে পারে, এর বাইরে আসলে এলাকা জাতীয় কোনো তথ্য ওনার কাছে ছিল না। কিন্তু ওনার বাবার নাম মনে ছিল না, বাবার নাম মনে ছিল না, ওনার মায়ের নাম মনে ছিল, ভাই বোনের নাম এবং সংখ্যা মনে ছিল, আর বাবার কাজ সম্পর্কে ওনার মনে ছিল যে বাবা কৃষিকাজ করতেন, ভাড়ে করে কলসিতে দুধ বিক্রি করতেন এবং আলু চাষ করতেন, এটা ওনার নাম মনে ছিল। মায়ের নাম ছিল পেয়ারা বেগম, ভাই বোনের নাম এবং সংখ্যাতে উনি বলেছিলেন রোজিনা, রুবি, কালী, সুমন এবং শরীফ। আমরা থার্ড পার্টে গিয়ে ইন ডিটেলে আপনাদেরকে পেপারটা দেখাবো, তখন আপনারা চাইলে এটা পজ দিয়ে দেখে নেবেন যে উনি আসলে বেসিক ভিডিওতে কী কী ইনফরমেশন দিয়েছিলেন। ওনার বিশেষ তথ্যে যেটা হয়েছে যে ওনার শরীরে ফোড়া আছে বা ফোড়ার দাগ রয়েছে, ছোটোবেলার ফোড়ার দাগ রয়েছে, ওটা নিয়ে বিশেষ তথ্য। তো এই হচ্ছে বিষয়। আর উৎস সন্ধানকারীর ভূমিকায় আসলে এখানে যেটা হয়েছে যে ভিডিও দেওয়ার 1 মাস পর তথ্যদাতা রোকসানার দেওয়া তথ্য অনুযায়ী দাবিকৃত পরিবারকে চিনে বলে পেজে কমেন্টস করেন, তখন অফিস থেকে ওনার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার মানে আমাদের হয়তো আরিফ ভাই যোগাযোগ করেছেন এবং বিস্তারিত তথ্য নিয়েছেন। তো আজকে এই আপডেট ভিডিওটি শুরু করবার প্রাক্কালে আপনাদেরকে একটু সিচুয়েশনটা বলতে চাই। আজকে হচ্ছে যখন এটা প্রচার হবে তখন নিশ্চয়ই বাংলাদেশের অবস্থা এরকম থাকবে না। 27শে মে এবং 27শে মে বাংলাদেশে যে একটা ঝড় উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে সেটার প্রভাব সারা বাংলাদেশে পড়েছে। আমি যখন এই ভিডিওটা ধারণ করছি আমার অফিস থেকে আমার বাসার ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্স 20 মিনিটস। আমি যদি বলি খুব ভালোভাবে হেঁটে আসলে, রাস্তা ফাঁকা থাকলে 15 থেকে 20 মিনিট লাগে, এবং সেখানে যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে 2 থেকে 3 মিনিট লাগে বাইকে করে আসতে। মানে আমার অফিস মহাখালীতে, আমি থাকি গুলশানে। এই ডিস্টেন্সে আমার আসতে প্রায় ঘন্টাখানেক সময় লেগেছে। রাস্তায় প্রচুর জ্যাম, কারণটা হচ্ছে একটা গাছ রাস্তার উপরে, বিশেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্রস করার পরে যে এরিয়াটা ওখানে পড়েছিল। কোথাও কোথাও বাতাস হয়েছে, ঝড় হয়েছে এবং সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টির মধ্যেও দুই পরিবার, একটা পরিবার সম্ভবত এসছে বরগুনা থেকে এবং আরেক পরিবার এসছে কুমিল্লা থেকে, যারা আজকে এই গেট টুগেদারে সম্মিলিত হতে যাচ্ছেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আজকের এই আপডেটটা কতটুকু গুরুত্বপূর্ণ। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি এই পর্যায়ে চলে যাব দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। বাচ্চারা কান্নাকাটি করতেছে। রোকসানা কেমন আছেন? জি ভালো আছেন না? আপনি তো সংবাদ পাইছেন যে আপনার পরিবার, একটা পরিবার দাবি করছে আপনাকে। কয়টা ছেলে মেয়ে আপনার? কি হয়েছে? কান্নাকাটি করে কেন? হ্যালো, বয়স কত? 6 মাস। ঘুমাবে না? আচ্ছা, তো ঘুমানোর ব্যবস্থা করেন। এটার বয়স কত? আপনি নিয়ে ওরা একটা হাঁটেন, এটা হাঁটাহাঁটি করেন, এটা হাঁটাহাঁটি করলে ঠিক হয়ে যাবে। হাই, আরে কষ্ট হচ্ছে। কোথা থেকে আসছেন আপনারা? বরগুনা থেকে আসছেন। এটার বয়স কত? 3 বছর। আর এই চারটে ছেলে মেয়ে আপনার? সবার বড় না? কি নাম তোমার? রাব্বি। আর এটা তো ঘুম থেকে উঠে গেছে। এটা করেন জমজ দুইজনে? দুইজন। আচ্ছা ঠিক আছে, আপনাকে বেশিক্ষণ বসাবো না, চলেন আপনাকে নিয়ে ভিতরে যাই। আপনি সামলাতে পারবেন সবাইকে? হ্যাঁ, একটু কোঅপারেট করো। হ্যাঁ চল যান, ওই আপনারা একটু পাশের রুমে গিয়ে বসেন, বাচ্চাটাকে সুন্দর করে ঘুমানোর ব্যবস্থা করে দাও, অথবা ওখানেই থাকো সিস্টেম করে। হ্যাঁ বসেন, মাঝামাঝি বসেন। এখানে বসতে হবে 5-7 মিনিট, ঠিক আছে? আমি বাইরে থেকে কথাবার্তা বলে আসবো, কোনো সমস্যা হলে কলিং বেলে চাপ দিবেন, ঠিক আছে? একটা ঘুমাচ্ছে একটু, ঠিক আছে? হাই, ইউ ওকে নাও? তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছি তো আমি, রাইট? ঠিক আছি তো আমি। আল্লাহ, মাথায় কি হয়েছে? হ্যাঁ, বাচ্চাদের স্কিনের সমস্যা, ইয়ে রাখেন। নিয়ে এসো, পেপারটা নিয়ে আসো, ভুলে গেছি। এখানে একটা কথা বলে রাখি প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে আপডেটটা একটু অন্যরকম হতে পারে, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, 2টা বাচ্চা, খুবই অল্প বয়স, টুইন, এবং আমরা খুব শর্টকাটে শেষ করার চেষ্টা করবো। আর একটা বিষয় যেটা একটু চিল্লাচিল্লি হতে পারে, বাচ্চারা বুঝিনি, বাইরের যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। অনেক সময় বাচ্চারা খুব শাউট করলে আমরা বাচ্চাদেরকে বলি যে বাচ্চাদেরকে নিয়ে নিচে থেকে ঘুরে আসতে, সেই সুযোগটা কিন্তু আজকে নাই। কোথায়? কাছাকাছি আছে? সুন্দর। ওকে,
এখানে যে বিবরণটা পাওয়া যাচ্ছে রোকসানার, বর্তমান বয়স 28 বছর, হারানোর সময় ছিল 5-6 বছর। ছোটবেলায় আমার বড় বোন চট্টগ্রামে থাকতো। আমি আমার মা, ভাই, বোন, ওনার স্বামী সহ গ্রাম থেকে বোনের বাসায় বেড়াতে যাওয়ার জন্য গাড়িতে উঠি। পথে চট্টগ্রাম সিএনজি মোড় এলাকায় এক মহিলা গাড়ি থেকে নামলে গাড়ির সুপারভাইজার ভুল করে আমাকেও ওনার সন্তান মনে করে ওনার সাথে নামিয়ে বাস থেকে চলে যায়। তখন আমার মা, ভাই, বোন সবাই ওনারা গাড়িতে সম্ভবত ঘুমিয়েছিল। গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর আমি কান্না করছিলাম। ভদ্রমহিলা আমাকে ওনার বাসায় নিয়ে যায়, সেখানেই বড় হই। ওনারা বিয়ে দিয়েছে, এখন স্বামীর সংসারে আছে। ছোটবেলায় আমার কান ফোলাতো, সুই বাঁধা ছিল, নাক ফোলা, এগুলো ওনার ইনফরমেশন। বর্তমান ঠিকানা হচ্ছে অতিথির দক্ষিণ রামনা নম্বর ওয়ার্ড, দক্ষিণ রামনা বড়গুনা। আর দাবি করা পরিবারের ঠিকানা ধামতি 13 নম্বর ওয়ার্ড, ধামতি, দেবিদার, কুমিল্লা। এখানে যাবে কিভাবে? ওনারা কি বরগুনা থেকে এসে ঢাকা স্টে করতেছে? ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আসেন। আসুন, চলে আসুন। বস বস। আপনি এখানে বসুন। আপনারা কি কুমিল্লা থেকে আসলেন? আর কেউ আছে? পরে আসবে। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি চাচি? আমাদের নাম লিপি। আপনার নাম লিপি। রোকসানা কি হয় আপনার? বোন। আপন বোন? জি। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা 4 বোন। নামগুলো একটু বলেন তো। আমাদের 4 বোন লিপি, রুজি, রুবি, রোকসানা। তার মানে নামগুলো বলতে পারেনি, আপনার নামও বলতে পারেনি, তাই না? রুজিনা বলছে, রুবি বলছে। কালী কার নাম? কালী আমাদের কোনো বোন নেই। বললে না? সুমন শরীফ ভাই। ভাই। আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ আতাউল ইসলাম। কি হও তুমি রোকসানা? বোনের ছেলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম কিয়ারা। জোরে বলেন। কিয়ারা বেগম। পেয়ারা বেগম। জি। আপনি মা? জি। ও, ওর বাবা কোথায়? বাবা অসুস্থ। যোগাযোগ করা গেছে না? ওর বাবা আপনারা কি একসঙ্গে থাকেন তো নাকি? জি। হ্যাঁ, একসঙ্গে আছেন তো? ওকে। অনেক সময় বাবা মায়ের সংসার আলাদা হয়ে যায়, সেই জন্য জিজ্ঞেস করি। আপনার নাম? শাহিনুর আক্তার। কি হন আপনি রোকসানা? আমি ওনার বড় ভাইয়ের বউ। বড় ভাইয়ের বউ। আচ্ছা, ঠিক আছে। তো আপনার স্বামী বেঁচে আছেন এবং উনি অসুস্থ, তাই এই জন্য আসেনি আজকে? আসছে না স্যার, অসুস্থ। অসুস্থ। আচ্ছা, মেয়েটা হারাইলো কেমনে? মেয়েটা স্যার এই মেয়ের জামাই থাকতো। কোন মেয়ে জামাই? এই মেয়ের জামাই আসছে তো। হ্যাঁ, নিচে। আচ্ছা, জামাই থাকো চিটাগং। হ্যাঁ, তারপরে এই মেয়ের বাসায় বেড়াইতে চলে গেছিল। ওনার বাসায় বেড়াতে গেছিল? আচ্ছা, তারপর? তার কোলে বইয়া ছিল সাড়ে পথ। আপনার কোলে বসেছিল? আমার কোলে। আপনার কোলে? তার কোলেতে গাড়ি যেমন গন্যা আইছে স্টেশন। হ্যাঁ। তারপরে লোক নামে। হ্যাঁ। তো আমার তো গোমর বড়ি খাওয়াই রাখছে, আমি জানি ভূমি করি। ও আচ্ছা, এই আমার কোলে কোল থেকে সে নেমে গেছে, টান দিয়ে নামাই দিয়েছে। এরপর আপনি যখন দেখলেন যে মেয়ে নাই, তখন কি করছেন? তারপরে তো এই জামাই তো এই পাগল স্টেশন যে জায়গায় নামবো সেই জায়গা দিয়ে নামিয়ে দেখি যে আমরা বাচ্চা নাই। এরপর আমরা মনে করছি আমরা গাড়ি রয়েছে। তারপর আমরা গাড়ি গিয়ে দৌড়ে বিচারছি। এরপর দেখি গাড়ি নাই। এরপরে ফিরে আবার গাড়ির পিছের রাস্তায় আসছি, আইয়ে পাইছি না। এরপরে 3 দিন বড় মাইকিং করছি, কোনো খোঁজ পাইনি। আপনি কি হইলেন জানি মেয়ের সম্পর্কে? বোন। আপন বোন, বড় বোন। তো এখন এতদিন পরে যে ভিডিওর মধ্যে দেখলেন, এটা আপনার বোন, আপনি নিশ্চিত? দেখছেন ভিডিওতে নাকি কোনো সন্দেহ আছে? দেখছি, আবার বলে জানি আমার ছেলের নাম বলে।
এমন অনেক জায়গায় জায়গায় চাইছি, কিন্তু আমার মেয়ে না, আমি কার্ড ডাইনাম বুঝছি, কিন্তু আমাদের যেটা দেখছেন ভিডিওতে, এটার কি মনে হইতেছে? তো কা যারা আসলটা দেখে আলো সমস্যা হ্যাঁ? মোবাইলে তো অনেক কিছু বাচ্চা হারা দিকে সংখ্যা অনেক বড় হয়ে গেছে না, এবার তো কি আর ইয়া করিনি 5 বছর বয়স, সরাসরি দেখলে কি দেড় সময় আমার কাছে। ও আচ্ছা, তার মানে আপনাদের সন্দেহ আছে? জি, ওনাদের শুরু থেকে সন্দেহ ছিল, আচ্ছা। হ্যাঁ, ভিডিওটা যেদিন পাবলিশ হয় আমরা প্রথম দিক দিয়ে কোনো তথ্য পাইনি। রাধানগরে গ্রাম পুলিশ, তারপরে মেম্বার, সদস্য, ওনাদেরকে মোটামুটি খোঁজ নেওয়া হয়েছে, ওখানে আমরা ভালো কোনো তথ্য পাইনি। 15ই মে এক ভদ্রলোক উনি কমেন্টস করেন, ওনার নাম হচ্ছে কামাল ওসমান, উনি সম্ভবত সৌদি আরবে আছে। উনি একটা কমেন্টস করে, এটা আমার বোন, আমার জ্যাঠাতো বোন, একসাথে খেলেছি, সুমন আর শরীফ আমার জ্যাঠাতো ভাই, রাধানগর আমার বোন বিয়ে হয়েছে, চট্টগ্রাম বড় বোন থাকতো, এরকম একটা কোন মানে কমেন্টস করে সুন্দর। উনি আসতে চাচ্ছেন না ভিডিও দিতে রাজি না, কেন? কথা বলতে রাজি না, ওদের পারিবারিক সমস্যা আর কি। চেনেন ওনাকে? যে কমেন্টস করছে ওনাকে চেনেন? যেটা তো বোন হয় যে দাবি করতেছে কামাল সাহেব, হ্যাঁ চিনি হ্যাঁ চেনেন? কি হয় আপনাদের? জাতো ভাই। যেটা তো ভাই হয় মনে হয় ইনি না, দেখছেন? দেখেন তো, হ্যাঁ ওনাকে দেখেন, ওনাকে দেখেন, চেনেন? হ্যাঁ তো ভিডিও তো আসতেছে না কেন? কি সমস্যা? সে তো আসতেছে না কেন আমরা তো বলতে পারি না। ওনার কথাতে পরিবারের সাথে আগে মিলে যাক, তারপরে যা করা লাগে তাই করবে। আচ্ছা, তারপর আগে কোনো তথ্য উনি দিতে তো চাচ্ছেন। উনি কমেন্টস করার পরে কমেন্টস করার পরে ওনার এক ভাইয়ের ঠিকানা নাম্বার দেয়, ওনার নাম হচ্ছে শরীফ, যিনি ইতালি প্রবাসী। আচ্ছা, আমরা ছবিটা আমরা দেখাতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, ওনার ছবিটা পাঠাতে পারি, দেখাতে পারি। ওনার নাম হচ্ছে, ইনি কমেন্টস করে না? জি দাঁড়া একটা বেশ, এই ভদ্রলোক কমেন্টস করছে আর কি। যাই হোক, উনি কিন্তু ভিডিও কল আসতেছে না কেন? এগুলো এরকম হলে মানুষের সন্দেহ তৈরি হয় আসলে। আচ্ছা, যাই হোক, তারপরে ওনার ভাইয়ের ফোন নাম্বারটা দেয় শরীফ ভাই, ওনাকে ফোন দেওয়া হয়, ভিডিও পাঠানো হয়। সুমন শরীফ কেউ আসে নাই আজকে? দুজনে বাইরে থাকে, দেশের বাইরে থাকে। আচ্ছা, একজন ইতালিতে আর একজন। আপনার বাবাকে মানে আপনার স্বামীকে কি ফোনে নেওয়া যাবে, ভিডিও কলে নেওয়া যাবে? সম্ভব? না বাড়িতে কোনো ভিডিও কল নাই, লোক নাই। আচ্ছা, ফোনে দইরা কথা বলতে পারে না, বুঝে বুঝেও না। এই ওনার দুজনকে ভিতরে পাঠাবো, ঠিক আছে? বলে দিলাম আমি। আর তো তেমন কিছু করার নাই। থানা পুলিশ করছিলেন, জিডি করছিলেন, পুলিশের কাছে গেছিলেন ওই সময়টাতে? আমরা দেবিতে থানা আমরা দেশে জানাইছি না, আমরা এটা দেশে জানাজানি নেই। জানাজানি নাই? জি না। ডিপ্লোমা করছেন কিনা দিদি? আমরা বুঝছি নাম জায়গাটা জিটি করে চিটাঙ্গ জিটি করিনি, আমরা চিটাঙ্গ জিডি করেন নাই? বুঝছি এমনি জায়গাটা। আচ্ছা, ঠিক আছে, আমি আর সময় নেব না, ওদের দুজন ভিতরে পাঠিয়ে দিও। ঠিক আছে, চলো। একটু সোজা হয়ে বসুন। কিছু শোনা গেছে ভিতর থেকে? না। আপনি কাউকে দেখলে চিনবেন? আপনার মা, বোন, বাবা, এদের কারো কথা বা কারো চেহারা মনে আছে আপনার? খেয়াল নাই আমার, খেয়াল নাই? কথাবার্তা বলে বুঝতে পারবেন যদি কেউ দাবি করে আপনার সামনে আসে? হ্যাঁ, তা তো আমি সঠিক বলতে পারি না, এটা আমার। আপনার তো নাম মনে আছে, জি সবকিছু মনে আছে, হেদেরও মনে আছে, তো কথাবার্তা বলবেন সামনে আসলে, এটা তো পারবেন। জি হ্যাঁ, কথাবার্তা বললেন, এমন হতে পারে প্রথম দেখাতে চিনে ফেললেন, তাও হতে পারে। অনেক সময় বলে অনেকে, কিন্তু যে চিনি না দেখা গেল সামনে আসলেই চেহারা মনে পড়ে গেছে, হতে পারে তো। তাই না? মন খুলে কথা বলেন, দেখা যাক আপনার জন্য কাকে নিয়ে আসতে পারি আমি। হ্যাঁ, পাঠাতে দুজনকে। হ্যালো, হ্যাঁ, যান, বসেন। আপনি আসেন, ডান পাশে বসেন, ওনাকে বসতে বলেন ডান পাশে। আপনারাই কথাবার্তা বলেন, আমার আর কিছু করার নাই। আপনারা সামনাসামনি কথাবার্তা বলে দেখেন আপনাদের কিনা, আপনিও দেখেন, জিজ্ঞাসা করার থাকলে কোনো কিছু জিজ্ঞাসা করেন। না, তুমি যাই সময় ফারানে গেছো, তোমার দাদি আছে কিলো? না দাদি আসছিল না? না, এরপরে তোমার কোন বোনের বাসায় বেড়াইতে যাইতে ছিল? বড় বোন, বড় বোনের বাচ্চা কি ছিল? একটা মেয়ে, মেয়ের নাম কি? নাম মনে নেই। মেয়ের নাম মনে নাই। এরপরে তুমি জানি বাড়িতে তোমার সামান্য বাচ্চা আছে না, একজনের নাম বলতে পারবা?
বাট খেলাধুলা করছো না ছোট খালে? হুম। তো তোমার সামান্য বাচ্চাদের আমার একটা বান্ধবী ছিল, কিন্তু আর নাম কি মনে নেই আমার। তো তুমি কিভাবে ফারানি গেলা? তোমার মা বাবার কাছে থেকে, বোনের কাছে থেকে কিভাবে গেলা গা? গাড়িতে বসে। গাড়িতে বসে। ওর শরীরে কোনো ফোড়ার দাগ আছে? ফোড়ার দাগ ছোটকালে আমি বলতে পারি না, ফোড়ার দাগ ছিল দেখি গলার অনেকে কোনো দাগ মাগ নাই। এই বড় বলে একটি ফোড়ার দাগ ছিল, অনেকে কোনো দাগ মাগ নাই। আপনার শরীরে ফোড়ার দাগ কোথায়? ফোড়ার দাগ মানে পেটের এই জায়গায় না, কোন জায়গায় আসছিল। আচ্ছা একটা আছিল। আচ্ছা। জাম্পার আছিল গায়ে, জাম্পারের আগুন লেগে গেছিল, গলাটার দাগ পড়ছিল, আর গিয়া দাঁড়াটা ফিটটাতে চাটনিটাতে একটা দাগ আছিল। যেমন কি আর থাই সর গেলে দাগ মজা দিয়ে না। তো তোমার মা জানি চিনুনি? মা চিনবানি? মনে নাই, অত খেয়াল নাই। তোমার আমার নাম মনে নাই? মার নাম মনে আছে, কিন্তু চেহারা মনে নাই। এরপরে যাইয়া মনে করো তোমার বড় দুলাভাইকে তুমি ভালোবাসতা নি, বা তোমার আদর যত্ন করছে নি, তোমার কিরকম লাগে? মনে নাই আমার, অতটা খেয়াল নাই। বড় দুলভাই যেগুলো আরে গেছে এগুলো গাড়িতে ছিল। হ্যাঁ গাড়িতে ছিল। হয় বড় দুলভাইয়ের বাসায় বেড়ে যাওয়ার কালে হারাই গেছি। তো তুমি এতদিন বড় ছিল কোন জায়গায় থাকিয়া? বড় হয়েছো কোন জায়গায় থাকিয়া? বান্ডেরে। হ্যাঁ বান্ডেরে আর বাড়ি। হ্যাঁ বান্ডারে বাড়ি। তোমার কি পাইতে পাইতে বান্ডারে লইয়েছে? না, চট্টগ্রাম ছিলাম। চট্টগ্রাম কোন জায়গায় ছিল? চট্টগ্রাম বন্দর টিলা ছিলাম। বন্দর টিলা। হ্যাঁ কুমিল্লার ছিল যাত্রী। হ্যাঁ বাপের বাড়ি কুমিল্লা। আপনার বাবা কি কলসিতে দুধ বিক্রি করতো কখনো? কলসিতে দুধ বেচছে না আমার বাবা। দুধ বিক্রি করছে কখনো? দুধ বিক্রি করছে কিন্তু কলসিতে দুধ বিক্রি করছে। আলু চাষ করতেন আপনারা? জি। আলুর চাষ করতেন, কৃষি কাজ করতেন? হ্যাঁ কৃষি কাজ করতে। তখন তোমার বাসা কোন জায়গায়? বাসা বরগুনা। আমি বাড়িতে থাকি। বাড়িতে থাকো? আমরা বাড়ি কই? আমাদের বাড়ি কুমিল্লা। কুমিল্লা কোন জায়গায়? কুমিল্লা গ্রাম খাতঘর। ধামতি কি তাহলে? দামতি বাপের বাড়ি। ও আচ্ছা। আর রাধানগর জানি বলছে, রাধানগর কি বঞ্জামের বাড়ি বলছে না আর কি বলছে, কিন্তু আমার বঞ্জামের বাড়ি রাধানগর আছে। আচ্ছা, আপনার আরেকটা বোন আছে? আমার ছোট আর একটা বোন। তার জামাইয়ের বাড়ি রাধানগর? রাধানগর। এ মেয়ে বড়, 4টা মেয়ে, 3টা মেয়ে হইয়া তা 2টা ছেলে। তুমি কই তার বাবা? ওই ভাই বোনের ছোট কই তার না? আমার সামান্য আরেকটা ভাই আছে। তোমার সবাই আর একটা ভাই আছে, হে ভাইয়ের নাম বলতে পারো নি? শরীফ মনে আছে। শরীফ। তখন জানি মনে আছে বলছো যাইতে পারবানি ভাইয়ের কাছে? বাইরে যদি আইয়ে নেয় যাম না, যদি ওই তাই আমার ভাই। বাপ দো পাগল করিয়া আইসো, দেওয়া না বানিয়ে বাপ দে জি 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 করিয়া বাড়ি গাড়ি ভিক্ষা করলেও তো ভিক্ষা দেয় না বাইরে, বাইরে এই পড়তে হয়ে দিছে।
আজ কতদিন ধরে এই ছবি পাইছে ভাইয়া তখন আরো পাগল। ও তার মানে বাবা বাবা মনে করতেছে এটা ওনার মেয়ে। হ্যাঁ, আপনাদের চেহারা দেখলে তো বোঝা যায়। আপনারা ওর চেহারা দেখছেন? চেহারা দেখলে তো দাঁত চেহারা সবকিছু কপি তো একই রকম দেখতে। এখন দেখেন আপনারা কথাবার্তা বলেন। লঙ্কা নিলে যাইতে পারবা? ওর কি কান নাক ফোরানো ছিল আপনাদের বাড়ি থেকেই? ও যখন হারাইছে তখন আগে কি কান নাক ফোরানো ছিল? আপনার মা বলতে পারবে? হ্যাঁ, ও বলতে স্যার একটা স্বর্ণের বর্ডার দিছিলাম বানিয়ে সব জিয়ারারে। হ্যাঁ, তাহলে তো এটা ছিল। এই যে দেখেন, উনি বলছে যে কান নাক ফোরানো ছিল, নাকে স্বর্ণের ফুল ছিল, গলায় পুতির মালা ছিল, গায়ে 2টা জামা ছিল। 2টা জামা ছিল, হ্যাঁ, একটা জামা ছিল, থাকলো পরনে দুইটা 2টা প্যান্ট ছিল। জামাটা ছিল নেভি ব্লু কালার। আমাদের বাড়িতে 2টা টিনের ঘর, মাঝখানে সাচের বেড়া, এগুলো ঠিক আছে? ওই সময় যখন হারাইছে বাড়িটা অনেক বড় ছিল, বড় উঠান ছিল। রাধানগর নিজের বাড়ি না বোনের বাড়ি সঠিক বলতে পারছি না, এটা তো বলছে। তাইলে সবই তো ঠিক আছে। সব ঠিক আছে বিল্লাগে স্যার আসছি ও না ভাই তো পাগল, পাখির মতন উড়াল পারে উড়াল। আপনাদের তো সন্দেহ আছে, দেখেন হ্যাঁ। সন্দেহ আছে। এখন কি সন্দেহ আছে আপনাদের? না, হ্যাঁ? আর কোনো সন্দেহ নেই। সন্দেহ মূল্যে কি আর আইসি স্যার আপনার কাছে এই ঝড় বৃষ্টির দিনে? এই বৃষ্টি আর কিভাবে কি কষ্ট, গাড়ি ঘোড়া উঠতে পারি না, হ্যাঁ। কোনো করতে পারি না। আমি গো মেয়ে, হেও মেয়ে। আমার স্বামীর বাড়িতে আসছে আমার শাশুড়ি মরছে আজকে 3.5 বছর। শাশুড়ি মাটি দিয়ে গেছে আর আইজের এখন আওয়া নেই। আর কোনোদিন আসে নাই? আমার বাড়ি তার আসে নাই। আপনার মা? আমার আম্মা গাড়ি তুলতে পারে না, আমার বাড়িতে আসতে গেলে গাড়ি তুলতে পারে না, মরে যায়। আর হের তোলে 3বার স্যার, 3বার বমি হয়েছে, কোনো কিছু খাইছি না। আজকে আসার সময়? আসার সময় 3বার এই বমি হয়েছে। আজকে ঢাকা আসতে পারছে। আজকে তো আসবে, এত বছর পরে মেয়ে পাইছে, হারাই গেছে, আসবে না? আজকে তো আসাই উচিত। সারা দেখা সব আসে তো এমনিও তো সব আসে। চোর পানি পড়তে পড়তে স্যার চোর দিয়ে আর পানি আইয়ে নৌকার অন ছেলেরা পারতো যদি দেশে থাকতো, মা বাপের কাম লাগাইলো, নইলে ছেলেরাই চলে আসতো। ছেলেরাই আইয়া লইয়া গেল। এখন আপনার ছেলেরাও হেবলা ছোট ছিল, এই মেয়ে যখন ছোট ছিল, ছেলেরও ছোট ছিল, আমার ভাইয়েরও অনেক ছোট। দেশের বাইরে যারা আছে এরা জানে সম্পর্কে, দেখছে, খবর নিছে? দেশের বাইরে আসে শরীফ কয়, শরীফে হে তদন্ত দিছে, শরীফে হে তদন্ত করছে। আচ্ছা, এখন রোকসানা যে বোনটা হারাইছে আপনার, সে বোনের নাম কি রোকসানা? জি। তাহলে সমস্ত কিছুই ঠিক আছে। এখন রোকসানা আপনার কি মনে হয়? উনি তো বলতেছে ওনার নাম পেয়ারা বেগম, আর আপনার বাম পাশে যিনি আছে ওনার নাম হচ্ছে, আপনার নাম কি? লিপি। লিপি। লিপি নামটা আপনি বলেন নাই। রোজিনা, রুবি, কালী, কালী নামে কেউ নাই। সুমন শরীফ ঠিক আছে। হ্যাঁ, কালী কি কাউরে ডাকতো আপনাদের ভাই বোনদের মধ্যে? কালি যারে রুবি কয় হেরে কালি ডাকতো। ও তাহলে ঠিকই আছে। মহিলা তারা 3 জন এসে একসাথে এক কালার, তাহলে তো ঠিকই আছে। নাম যে বলছে কালী, তাহলে ঠিকই আছে। ওর ছোটবেলা যেটা মেমোরি আছে সেটাই। মরে আছে না, যার নাম রুবি, মরে না, আমার মেমোরি স্মৃতিতে আছে যেটা, সেটাই। হ্যাঁ, ঠিক আছে। হেরে কালি ডাকতো। আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তো তোমার বাচ্চা কাচ্চা কি আল্লাহ দিছে তোমারে? 3 ছেলে। আরেকজন যে বড় দেখলাম, ওইটা কে? ওটা আগের সংসারের ছেলে। আগের সংসারের একজন। টোটাল 4 জন। 2 জন। টোটাল 4 জন আপনার এখন ছেলে মেয়ে? আগের সংসারে 2 জন? আমার 3 জন আর আগের সংসারে 2 জন। 2 জনের বড় ছেলে বাহিরে ছেলে ফেসবুকে মোবাইলে বিয়ে করছে। এই মাই এই বউ এইগুলো ছাড়ছে। আচ্ছা, এগুলো ছাড়ছে বলতে মানে এই আমার এই ভিডিওগুলো দেখছে, আমার দেখে আপনারে বলছে? আমার দেখাইছে। তারপর আমি এগুলো কইতাম না, অনেক সময় কইতাম এই মনে করি। এরপর ওইগুলো কইতে আমের তো আমি বাইরে দিতে পারি, এগুলো ঠিক না, হে সব কিছু বাইরে দিতে পারি। এরপর ওইগুলো ভিডিও ছাড়ছে। তারপরে এই যে এখানে নিয়ে আসছে। আমার নিজের মোবাইল আছে, নিজের মোবাইল দিয়ে সার্চ দিছি, পাই নাই। এরপর ওর মোবাইল দিয়ে সার্চ দেওয়া আইস, তারপর ওর মোবাইল দিয়ে সার্চ। আপনার স্বামী কি করে? আমার স্বামী কৃষি কাজ করে। কৃষি কাজ করে। ছোট বাচ্চা ওই দেখলাম জমজ একটা? হ্যাঁ, ছোট 2টা ছেলে। 3 বছর বয়স। 3 বছর বয়স। আচ্ছা, আল্লাহ রাখছে সুখে সন্তান, আমরা দিন যায় স্যার। আপনারা কি মানতেছেন ওনাকে? আপনারা যদি মেয়ে হিসেবে মানেন তারপর ওর বক্তব্য নিব আমি। আপনি কি বোন হিসেবে মানতেছেন ওকে, নাকি কোনো সন্দেহ আছে আপনার?
তাও কি কও আমি কি কম তোমার যে তুমি চিনলে আমার করবার আছে মার সন্তান মাই চিনলে আমি যেরকম সন্তান হয়ে গো তোমার এরকম সন্তান মুখের জবান গুলো লইলামে এটা জানি মাইয়া মান্যান চমড়া হালাইছে আমার বাইরে হালাইছে তো বাইরে আরেকটা মেয়ে নিয়ে আসছে এরকম? হ্যাঁ ও 15 বছর স্যার ফালতা আছি মেয়ে বিয়ে দিছি আর 2 ছেলে একটা ভাই একটা বোন কাহিনী তো এখানেই পাস খাইছে। আমি তো বুঝতেছি না যে কেন এরকম হচ্ছে। তোমরা রোকসানা নামে আরেকজনকে পালতেছেন আপনারা, পালতে আছি। কাহিনী তো এখানেই জট খাইছে। কি হয়েছে? মেয়ে আসলো কিভাবে আপনাদের কাছে বলেন? যে রোকসানা আপনাদের পাইলে বসে বড় করছেন, বিয়ে দিছেন, এই রোকসানা পাইলেন কেমনে এরে? হ্যাঁ ও কুমিল্লা ছিল চট্টগ্রামে হে হারা দিছে। আচ্ছা, এরপর আমরা কুমিল্লা মুক্তি হাসপাতালের থেকে বড় উঠছি। না কিন্তু ওরা যে পাইলেন ওটা যে রোকসানা এটা বুঝলেন কেমনে আপনারা? এরপরে আমরা ইলাবাজ আমাদের পাশে গেলাম ইলাবাজ এই জায়গায় আসছে বেড়াইতে। এরপরে হেন আমার আদার আত্মীয় আছে, তো আমার আত্মীয়রা জানেন আমার বোন হারানি গেছে। এরপরে আইয়া বলছে এরকম এরকম নামে এরকম এরকম জায়গায় হারানি গেছে, এখানে আসছে বেড়াইতে। এরপর আমার বাবা গেছে, মা গেছে, হে আমার বাবারে আম্মারে জড়াইয়া কান্না শুরু করছে, এটা আমার বাবা, আমার এটা আমার আম্মা। তো আপনারা দেখে চিনবেন না আপনাদের বাচ্চা কিনা? আমরা তো লাহানি এজন আমাদের চেহারা সবকিছু হেও লাহানি। আর আপনার বোন যখন হারাইছে তখন আপনার বোনের বয়স কয়টা, কত চাচি? মেয়ের বয়স কত? 5 বছর। তো 5 বছরের মেয়ের দেখে আপনি চিনবেন না? আপনি ওটার দেখে রোকসানা বলে ফেললেন। 5 বছরে তারপরে ও মাইয়া কান্না করে আবার এবারে তো পাগল মনে করেন বাচ্চা না। ও আচ্ছা, মানে আপনার স্বামী পাগল? পাগল আমারে কয় আমি বিক্রি করে লাইছি, এই মেয়ের জামাইয়ে বিক্রি করে লাইছে, তারা দুনো হরিয়ে আর জামাইয়ে মিল্লা বিক্রি করে লাইছে, অশান্তি করে আমার সংসারে। এডরে নিয়ে এসে পালছেন। এর নাম কি রোকসানা ছিল? হ্যাঁ রোকসানা ছিল। তারপরে পালনে তারপরে তো শান্তি হয়েছে যে 14 বছর। আজকা 20-25 দিন ধরে তো আবার এই ছবি দেখাইছে, ছেলে দেখাইছে। ছেলে কিন্তু কইছে এটা আমার বোন না। এই শরীফ জানি বলে, শরীফ বলছে যারা আপনারা পালছেন এর বলছে এর আপনার বোন না। ছেলে বলছে কয় এটা আমার বোন না, কয় আমার আব্বা আম্মায় কইতে এটা আনছে, এটা আমরা বোন না। এই ছবি দেখে তো কয় এটা আমরা বোন, ছেলে ফাড়াইছে। আমরা এই ঘটনা আপন ঠিকানা কিন্তু নতুন না, আমরা এই ঘটনা কত যে পেয়েছি আপন ঠিকানা এরকম হারায় একটা নিয়ে এসে পালে আরেকটা। এবং কিভাবে এটা হয় আমি আমার লজিকে মাথায় দেখতে আইবেন, কিন্তু এটা আমরা বোন শরীফ। আচ্ছা বুঝছি এবার আপনাদের কথা, কেন আজকে এরকম সন্দেহ। রোকসানা, ওনাদের অবস্থা বুঝছেন তো, কথাবার্তা শুনে? বুঝছি, কিন্তু আমার বড় ভাই আছে না, হ্যাঁ নাম কি? তুমি কি বলছো? হ্যাঁ আমার বড় ভাই আছে না, হ্যাঁ নাম কি? সুমন। তুমি কি বলো? আমিও হ্যাঁ নাম সুমনই কইছি, কিন্তু তবু আমার মনের মধ্যে একটা ধারণা ঘরে। কি ধারণা মনে করে বড় না? এখন ওনাদের কথাবার্তা শুনে আপনার কি মনে হয়? ইনি আপনার মা হইতে পারে, উনি আপনার বোন হইতে পারে? আপনার বক্তব্য কি? না আমার তো মা নাই, বাপ নাই। আমি ছোটকাল হইতে মানুষের অবহেলা কি আমার পাইছি বিদায় পালছে, নাইলে তো আমার বিক্রিও করে দিতে পারতে। রাইট। এক জায়গায় বাসায় কাজেও দিয়ে দিতে চাইছিল, আমি যাইনি। আর আমার যখন পাইছে তখন আমি কিছুই কই নাই, শুধু এর আসল ধরে কানতাম। এরপর অনেকদিন পর তারপর আমি কিছুটা কই, সব কই নাই। তোমার কামটা জানে আর সেটা তোমার আম্মার লাগেনি। আপনি এদেরকে মানবেন কিনা? যদি না মানেন তাহলে আপনি সময় নিতে পারেন, যে আপনি আরো কথা বলবেন, দেখবেন। এখন আজকে তো সমস্ত ঠিকানা পাওয়া গেলেন, মোবাইলে কথাবার্তা বলতে পারেন, গিয়ে দেখে আসতে পারেন, ওনারাও আপনাকে দেখুক, দেখে শুনে তারপর আপনারা সিদ্ধান্ত দিতে পারেন। আর নাহলে মেনে নিতে পারেন আজকে। তোমার বুঝ আমারে বললে দিছে, আমার ছেলেরাও বলছে। আপনার তোমার মনে বক্তব্য যা বলছো, আমরা যা গেছে তা আমরা কিছু আইডিয়া আসছে। তুমি যদি তোমার আইডিয়া আসে, যদি আমরা মানো তো আমরা কাছে যাইতে পারবা, আর না মানলেও তোমার না হইলে আমরাও নিতে পারতাম না, তুমিও যাইতা না। তুমি আমার সাথে চললে নিতাম পারে আমার ছেলেরা। আপনার যে মেয়ে আছে রোকসানা, এ মন খারাপ করবো না? শুনলে গো মন খারাপ করবো, তো খারাপ করলে কি করা যাবে? মন খারাপ করলে কি? আমার বাড়ির বিয়ে দিলাইছি, জামাই আসে যায় চলে, তারপরে বরিশালে, বরিশাল কিছুক্ষণ দিন আগে সবার বাসায় বেড়াই গেছে। তো তুমি যদি
তোমার আমরা নেম, তুমিও বেড়াইবা, আমরা কোনো সমস্যা নাই। আমার মা বাবা তোমার বেড়ানে ইয়ার দিব, আরশো দিব। গায়ের পশম বিচার কেমনে দেন জ্বলে, ঘর নাই, বাড়ি নাই, দুয়ার নাই, ঘুম নাই, নিদ্রা নাই। আজকে এতটা বছর আমার অহনো অশান্তি বাহি নাই জানেন। এই হাল করে এরম করতে করতে দেহটারে শেষ করছে। নিজের শরীরটা নিজে কামড়াইয়া নিজের মাথার চুলটি নিজে টাইনা তুললে লায়। কে মেয়ের বাহে কেন আমার জি কই দিয়ে আইলো। ওহো, মারি যদি চুল খুলেন না, থাক ক্যামেরাতে আসি তো, চুল খুলেন না। তোমার বুঝ মাগো, আমার বুঝে, আমার ছেলেরার বুঝে তুমি আইছো। তুমি যদি আমার সাথে লও, সারারা দয়া করে আমার দেয় বিদায়, রাত্রে হইয়া যাইব। আমার বাড়ি ঘরকে বাইরে বয়ে থাকবো, বাইরে বয়ে থাকবো। আর শিকারে বাইরে বইবে শিকারে। ঘরের দরজা দুই পাশে কি দুইটা গাছ আছে? ওই সময় ছোটবেলা ছিল। হ্যাঁ, কি গাছ ছিল তোমার আইডিয়া লাগে? ডালিম গাছ আর ইয়া গাছ। ডালিম গাছ আছিল, ডালিম গাছটা না ছিল। আর এই পাশে ও চুল হারলে ওই পাশে একটা বড়ই গাছ আনলে। হ্যাঁ, বড় গাছ আছে। ভিতরে কাদায় বাঁচাই রাখছে। এই ডালিম বাড়ানোর লেগে কত মার মারছি। বান্ধবীরা দিয়ে লাইছে, বান্ধবীরা দিয়ে লাইছে, বাতি করে গাইতে আসছি না। গেলে লও বাইরে শান্তি করে মাটির তলনি দিতারো। আমার নি দুনিয়াতে দুধের মতন দোয়াইয়া দিতারো না। বাহে তখন আমার জিবে চালিছে, আমার জিবে চালিছে। জামাইয়ে জামেরে বেরিয়ে দোষী করে জামাই বেরিয়ে আমার বাড়িতে যায় না। আইসে তো কত হাত ধরে আনছি। তখন গেছি নচ্ছিটা বাইরে চিনবিনি বাইরে তো কোলে করে আমার নামাই দিয়ে গাড়িতে উঠে গেছে গা। একটু পটেটো আর 10 টাকা হাতে দিয়ে গাড়িতে উঠে গেছে গা। থাক, আল্লাহ তো তোমার আবার আনছে উতারার কাছে। আমার ফুটে তো হাই আইসি ক্যারে শরীফে তোমার বোন বোন করে। ভাইয়া নামাই দিছে মানে বুঝলাম না আমি। তুলা ভাই, ও আপনার স্বামী ওরে নামাই দিছে? মনে করেন নামবো থামবো গাড়ি। ভাই হে আমার লই দোকানে গেছিল, হেরপর গাড়ি ছাড়ি দিয়েছে, হে গাড়িতে উঠতে চলে গেছে। তাহলে তো আপনাকে ইচ্ছা করে নামাই দিয়ে গেছে এখানে। না তা হবে কেন? না দোকানে দোকানে যাইবো, এবলা দোকানে যে নাম গাড়িতে নামছিলে। আমার যে মহিলা পাইছে না, ওই মহিলাও গাড়ি থেকে নামবে তখন। আচ্ছা, এইটুকু আমার মনে আছে, কিন্তু আমি এটুকু ওই নেই। তোমার জামাই গাড়িতে নামছে না, জামাই এই ড্রাইভারের লোক কথা বলে সামনে নামাই দিত। আমারটা অনেকগুলা লোক আছিল, তুমি না তুমি আমার এইটুকু মনে পড়ে। ভাইয়ে আমারে একটা পটেটো কিনে দিয়েছে, 10 টাকা হাতে আসছিল। আমার একটা কলা আছিল, একটা পটেটো আছিল, একটা ইয়া আছে, 10টি আস্তা আছিল না আছিল এটা কইতে পারি না। তুমি আসলে আমার আগারের আমি ঘুমাই ঘুমাই আমার দি কয় কত বাদে বাদে কেবড়ি আমার হুশে পড়ে, এইবড়ি আমার হুশে পড়ে। আমি দি ঘুমাই তোমার হুশে, তুমি দি আমার নামিয়া লাইলা কুমালা আমি দি দেখতারি। নামবো এনো আমার নানি ছিল করিয়া গাড়ি, অনেক লোক আছিল। আমার খালাতো আবার মাল সামান লয়ে গেছি, লোক গেছি, মাল সামান লয়ে গেছি। মনে আছে কিনা গাড়ির মাল ইয়ার লগে কথা বলে, গাড়ির স্ট্যান্ডার লগে কথা বলে গাড়ির ভাইয়ের মনে পড়ে। ভাইয়ের কোলে আসলাম আমি, ভাইয়ে আমার খাড়া করে হে গাড়িতে চলে গেছে। এইটু আমার মনে পড়ে। হয়তো কিছু একটা ইনফরমেশন একটু ওদিক ওদিক হচ্ছে। আপনাকে নামাই দিবে কেন? এটা তো যুক্তিতে আসে না। না তোমার নামাইছে না। শোনেন, এখন রোকসানা আপনি তো নিজেও মিল পাইছেন এই ডালিম গাছটা যেটা বললেন। এখন তাহলে কি মনে হয় এটা আপনার মা বোন? তোমার বুঝ মা বোন আমার মনে পড়ে। আমার আব্বুর আমার আব্বা আমার পাগল আছে, এই আশা নিয়ে আমি এখন তোমাকে বাইসে আছি। আপনার বাবা এখনো বেঁচে আছে, আপনি কি দেখা করতে পারবেন এখন? আপনি কি মানতেছেন? আমার আব্বাই যখন বাজার থেকে আইতো অনেক দূর থাকতে আমারে বললাম ডাক দিতে, রোকসানা মাকেই বললাম দিতে। আমার এইটা মনে আছে। এখন আপনি কি মানতেছেন ওনাদেরকে?
মানতেছি, কিন্তু আমি এখন এই মুহূর্তে যাইতে পারবো না। আমি আরো কিছু না, সেটা আপনি সময় নেন, কিন্তু মানলে আপনি যোগাযোগ রাখেন, তারপরে যখন কথাবার্তা বলবেন তারপরে যাইয়েন, সেটাতে আপনার সমস্যা। আর মাগো আসতে পারবো না, তুমি ঠিয়ানা ঠানা রাখলে আমরা তো রাখতে পারো সারার। না, এখানে আসতে হবে না, এখানে আসতে হবে না। তুমি ও তো বাড়ির ঠিকানা রাখবেন, আপনারা নিজেরা যোগাযোগ করে রাখবেন। মোবাইল নাম্বার দিবা, মোবাইল নাম্বার নিবে। তুমি যাইতা তা না, তোমার আজকে গিয়ে তোমার বাইরে আমি কি দেখাই আমার বাড়িতে 10 নম্বর সিগন্যাল চলে, একটা গরু আছে ঘরে, বাড়ি কেউ নাই, আমার হুবারি রাখিয়েছি, হে ডরে আরেক ঘরে যাই উঠছে। আপনারা তো কিন্তু যাওয়ার পথেই পারবেন, কিন্তু কারণ ওনার বাড়ি হচ্ছে কুমিল্লাতে, সো যাওয়ার পথে ওদিক দিয়ে চলে যেতে পারবেন। বরগুনা যাবেন, বরিশাল যাবেন, আমি জানি না, রাস্তাঘাট সম্পর্কে অত ভুল ডিরেকশন দিচ্ছি। বেশিক্ষণ লাগবে না, 2 ঘন্টায় তো আসছেন আপনারা ঢাকাতে, না? দেখা সাক্ষাৎ করেও যেতে পারেন। যাক, বাইরে গিয়ে ওটা বাইরে গিয়ে ঠিক করতেছি। বাইরে তো বন্যা চলে, আমাদের বাড়িতে বন্যা, আমার ঘরের এক কানের টিন উল্টে লেগেছে। এখন আমি বাড়িতে কোনো খবর জানতে পারি না, সবাই মোবাইল বন্ধ, আমার শ্বশুরের মোবাইলও বন্ধ। বুঝতে পারছেন যে কি একটা পরিস্থিতির মধ্যে আমরা আজকে আপডেটটা করতেছি। যারা বাইরের এই পরিস্থিতিটা বুঝবেন যে বাংলাদেশে আজকে এই তারিখে কি চলতেছে, তাহলে বুঝতে পারবেন যে আসলে ওরা কোন অবস্থার মধ্যে এখানে আসছে। কথা ওটা পরে যাবেন কি যাবেন না, কিন্তু মানতেছেন কিনা এটা বলেন। এখন কিছুটা তো মিল আছে। হ্যাঁ, কিছুটা না, পুরোপুরি মিল আছে। মানবো না কেন, আমি তো ছোট থাকতে হারাই গেছি। আচ্ছা, মানতেছেন, আলহামদুলিল্লাহ। চাচি, আপনি কি, আপনার কোনো সন্দেহ আছে এটা আপনার মেয়ে? কোনো সন্দেহ নাই। আপনার কোনো সন্দেহ আছে এটা আপনার বোন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটা বেশি বড় করব না, তারপরেও অনেক বড় হয়ে গেল। আমরা রোকসানার দেওয়া তথ্য অনুযায়ী এবং রোকসানার পরিবারের জায়গা থেকেও কনফিউশন ছিল, কেন কনফিউশন ছিল এখন আমরা বুঝতে পেরেছি। সব কিছু মিলিয়ে আমরা বলছি যে রোকসানা তার পরিবারের কাছে ফিরে গেছে, এবং সেই অর্থে আমাদের 566তম বেসিক ভিডিওর সফল, রোকসানার পরিবার সফল, এবং এর মধ্য দিয়ে আপন ঠিকানায় 355 জনকে আমরা বাড়িতে ফেরালাম, আর 30টা হচ্ছে আপনার লস্ট অ্যান্ড ফাউন্ডে, টোটাল 385। আমরা খুব শীঘ্রই 400 টাচ করবো। ওই পাশে একটা পুষ্করণী আছে বড়, ওটা কোন পাশে? এই যে এই পাশে ঘর না, আর এই পাশে রাস্তার পাশে একটা পুষ্করণী আছে না। সবাই রেডি, বেরোবো। না না, কষ্ট না, আমাদের কাজে এটা। বাইরে আর স্বাস্থ্য আছে না, বাইরে না আর স্বাস্থ্য আছে না। মজা কিনে দিবে? হ্যাঁ, মজা আছে এখানে, আমরা দিব বাবা তোমাকে। আপনি কি দুলাভাই হন ওর? ওকে, আপনিও ছিলেন সেই বাসের মধ্যে যে ঘটনাটা ঘটছে? ওকে, যাই, ওনারা মানছে আর কি, দুই পক্ষই। হ্যাঁ, তো হারানোর পরে কি করছিলেন? ঠকাইছেন? হ্যাঁ, আচ্ছা, ফোনটা বন্ধ করে দেন। হ্যাঁ হ্যাঁ, ফোনটা বন্ধ রাখেন, কিছুক্ষণ বন্ধ রাখেন। যাই হোক, আসেন, জামাই আসেন এদিকে। থাক, বাচ্চাকে আপনি যাবেন একটু পরে, ঘুমাচ্ছে তো এখন। আচ্ছা, উনি হচ্ছেন রোকসানার স্বামী। হ্যাঁ, আর এই যে রোকসানার মা, আপনার শাশুড়ি, বাচ্চা কাচ্চা নিয়ে আসছে আর কি। এখন আপনারা কথাবার্তা বলেন। ওনারা তো আজকে নিয়ে যেতে চায়, ওর বাবা বোধহয় অপেক্ষা করে বসে আছে। দেখেন আপনারা কথাবার্তা বলে যেটা বেটার মনে করেন আর কি। বসেন আপনি। ঠিক আছে, আমি শেষ করি তাইলে। হ্যাঁ, ভালো থাকেন, সবাইকে মিষ্টি মুখ করো। ও কি ঘুমাচ্ছে না ঘুম থেকে উঠছে? একটা ঘুমাচ্ছে, একটা উঠে আছে। শেষ করি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। রোকসানা, এটা আপনার পরিবার? হ্যাঁ, কোনো সন্দেহ নাই তো? ওকে, ঠিক আছে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমাদের আপডেটটা শেষ হচ্ছে, বাট তবুও একটা সফলতা আসুক। ছোট্ট 1 মিনিটের একটা মোমেন্ট, এই যে ডালিম গাছ, এই আশেপাশের ব্যাপারগুলো, এগুলো দিয়ে পুরো পরিস্থিতিটা অন্যরকম হয়ে গেল। কিপ পেশেন্ট। আমি আজকের এই ভিডিওতে শুধু একটা জিনিসই বলতে চাই, ধৈর্য। আমার মনে হচ্ছিল এক পর্যায়ে গিয়ে আমি ভিডিওটা শেষ করে দিব দ্রুত, কারণ দুটো বাচ্চার কথা চিন্তা হচ্ছিল যে এরা তো ফিরে যাবে, এবং একটা ভিডিওর একটা সমাধান না আসুক এই অবস্থাতেই শেষ করে দিই ভিডিওটা। কিন্তু একটা সেকেন্ডে, একটা মোমেন্টে ভিডিওর পুরো পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গেল। ধৈর্য হচ্ছে, যে বলে না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য হচ্ছে এমন একটা জিনিস যেটার রেজাল্ট ভালো হবেই, এটার ব্যাপারে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আরও বেশি বেশি ধৈর্যের যোগ্যতা অর্জন করি যে কোনো ক্ষেত্রে,
সেই প্রত্যাশায় শেষ করছি। আজকে বাংলাদেশের উপর দিয়ে যেই ঝড়টা বয়ে যাচ্ছে সেটাতে মানুষের জানমালের ক্ষতি কম হোক, ক্ষতি না হোক, এই প্রার্থনা করে আজকের মতো এখানেই শেষ করতে চাই। সবাই ভালো থাকুন। অনেকগুলো আপডেট আছে, সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আসসালামু আলাইকুম।